কমিটি দাদা এসে মনে করুন রসরাজদাকেও দিয়েছে, আমাকেও একটা টাকার মালা দিয়েছে, নাকি বলছেন? এইটা ছাড়া দুনিয়াতে কিছুই নাই। টাকা ছাড়া জীবনে কোনোদিন কিছু আছে নাকি বলছেন? সুদীপ বলছে অম্বিকাদি আপনার গানে অনেক ইউটিউব করে করে বেড়ায়, আমার গ্রামে একবেলা গান আছে, তাহলে আমার এই গানে একটুখানি কিছু কম নিতে হবে। ভাই কম কম হবে না, তুই তো বুঝতে পারছিস যে বাজার চলছে নাকি। সেই জন্য আমার কমিটি দাদারা আমি কায়মনোবাক্য প্রার্থনা করছি আদ্যাশক্তি মহামায়ের কাছে এই অনুষ্ঠানে যেন যুগ যুগ ধরে চালাইতে পারেন। অক্লান্ত পরিশ্রম করে কবি গান আয় অনুষ্ঠান ভিক্ষা নগরে নগরে করিয়ে মনে করুন দায়িত্ব নিয়ে মনে করুন চালাইছে, এই অনুষ্ঠান যেন ওনারা বছর বছর ধরে চালাইতে পারেন, নাকি বাবা, তাই না? তবে মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাঘ পেয়ে ছাই দস্যু করিল হরণ, বাকি অংশ টুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই, 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে মাগো আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আমার আবাদ করিলে ফল তো শোনে, আবাদ করা গেল না। তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে, ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, মরি মরি রে ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, আমার বাড়া ভাতে তুলে দিল ছাই মা, বারা ভাতে তুলে দিল ছাই মা, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার পাই বলে দে মায় অন্ন পুণ্য, থাকতে অন্ন খেতে পাই না। ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা, আদের না দের না দের না না, আমি এই পর্যন্ত বন্দনা, আরে ও তেরা না দাইরি রানা দাইরে রি রানা, আমি অল্পে অল্পে সাথী, আরে ও তেরা না দাইরি রানা দাইরে রি রানা, আমার আসনেতে আছেন যত, আদের না দের না দের না না, যত কঞ্চি ধারি, আরে ও তেরা না দাইরি রানা দাইরে রি রানা, সাধু গুরু বৈষ্ণব যারা যা টাকা দেবো দেবো মনে করছে সব আমাকে দেবেন, সত্যি বলছে মেয়ে ছেলে তো। দেখো তো মা, যাক একদিকে আমার যেটা মশাই সে 10 আর 10 20 টাকা দিয়েছে, 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই 20 খেয়েই নিস, নাকি বলছেন? আমার 20 খাওয়াই ভালো, তা ভালো কথা। আমার আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছে, শুধু 50 টাকা দিয়ে ক্ষান্ত হয় নাই, আমার মুখে আবার চুমু খাইছে, তাহলে আমাকে কত ভালোবাসে দেখেছেন? আমার যা ঘরের লোক এতদিন ভালোবাসে না, 18 বছর সংসার করলাম কিন্তু একদিনও ভালোবাসা পেলাম না। আমি আপনাদের এখানে যা ভালোবাসা পেলাম, আমি ঘোরার জন্যই তো এসেছি, আমি ঘোরার জন্যই এসেছি, তাই তো ঘুরিয়ে ঘুরিয়ে বলবো, চিন্তা নাই। দেখো তো মা, তোমরা মাল বার করো, তোমাদের মাল কয় লোকে ভান্ডার তুলছো না, ওই দেখো খুঁটে বেঁধে রেখে দিচ্ছে, কি হয় দেখো। এই টাকা আমি যা গানে মানে চুক্তি যা করবো তার থেকে বেশি নিয়ে চলে যাবো, না কি বলছেন? আপনারা আশীর্বাদ করবেন এই জগৎ সংসারের মধ্যে এখানে আমি যে কটা দিন বেঁচে থাকবো সেই কটা দিন যেন আমার দিন কোটা এইভাবেই চলে যায় বাবা, কারণ আপনাদের মাঝে 10 যেখানে ভগবান সেখানে 10-এর আশীর্বাদ না পেলে আমি আজকে এই জায়গাটায় দাঁড়াতে পারতাম না, পারতাম? আমার ইউটিউবওয়ালা ভাইরা এত সুন্দর, প্রথমে 2005 সাল থেকে আমার তামাল দাদা লিখেছে দাস ভিডিও, বুঝতে পারছেন, ভিডিও করতে প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছে দিয়েছে, এবং তারপরে পরে আমার রবিদা, তারপরে অনেক ভাইরা এসেছে আমাদের কাশি, মাঝে মাঝে প্রায় আসে, বুঝতে পারছেন, আসে আর যায়।
তারপরে এদিকে সুদী ভাই আছে, আরো মেলা মেলা ছেলে। হ্যাঁ, তো নাম তো আমার সবার জানা নাই, তো আমার ছেলেপুলেরা সবাই কিন্তু আপনাদের এই গান কিন্তু সুন্দরভাবে উপহার বেশ, দিয়েছেন, বেশ, বেশ, বেশ। তাদেরকেও ধন্যবাদ। এত সুন্দরভাবে গোটা বাংলার বুকে নয়, শুধু সব জায়গাতেই, বাংলাদেশ, উড়িষ্যা, ধানবাদ, বিহার, সব জায়গাতেই কিন্তু এই কবি গানটা পৌঁছে গিয়েছে সবারই, শুধু আমার বলে নয়। সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে এবার আমি এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে সারি আসরেতে আছে যত যত কণ্ঠী ধারি পাগল রে ওরে পাগল রে, পাগল রে। এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে অল্পে সারি আসরেতে আছেন যত যত কণ্ঠী ধারি সাধুগুরু বৈষ্ণব যারাই আছেন মহাশয়, আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলোই আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার, তার নামে রসরাজ মণ্ডল হইল। এই রসরাজেতে আর অম্বিকাতে গান হবে না ভালো কি বাবা? এই যে মা, আপনারা একটু কান দিয়ে কথাটা শুনবেন আর একটু মন দেবেন, গল্প করলে হবে না। তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছো? হ্যাঁ, খবরদার, আজকে গল্প করো না, আমার কথাটা শোনো। আমি মেয়ে ছেলে, তো কিছুক্ষণ পরে আমার মেয়ে ছেলে থাকবো না, বুঝতে পারছেন? আমি একটা নামে চলে যাব, সেই জন্য এই রসরাজ আর অম্বিকাতে গান হবে না। কারণ আমি ওকে দাদা বলি, আমাকে বোন বলে, খুব সম্মান করে, জগতের মধ্যেখানে এসে আমাদের সঙ্গে খুব ভালোবাসা, চরম মিল, বুঝতে পারছেন? কিন্তু কবি গান হচ্ছে বাবার নাম ভুলো না গান, নাকি? যেই দেখবেন একবার বিষয় পেয়ে যাবে, আর কেউ কাউকে ছাড়বে না। ভাই ছাড়বে কিন্তু ভাই বাবা ছাড়া যাবে না। ভাই বাবা ছাড়া যাবে না, জেনে যত সুধী ভাই বাবা ছাড়া যাবে না। আমাদের মধ্যেখানে দেখাশোনা হলো মদের দুজনে দুজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে দুইজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে দুইজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে। দেখাশোনা করে গেছে, দেখাশোনা করে গেছে ওই না বটের মাঝখানে। দেখাশোনা হলো মোদের দুইজনে দুইজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে। আর আমি অম্বিকা নাই, জানেন মহাশয়, আমার কমিটি ভাইয়েরা দাদারা সবাই দুর্গা সাজিয়ে দেয়। দুর্গা আমার বাবার 36-এর কোনো কানেকশন নাই, আউশ ধানের চাষ, বুঝতে পারছেন? আউশ ধান আগে হইতো তো আপনাদের এলাকায়, আউশ ধানের চাষ। কারণ আমার বাবা মনে করুন 60টা কন্যা ছিল, দক্ষ রাজার 60টা কন্যা, 60টার মধ্যেখানে চন্দ্র 27টা নিয়ে নিয়েছে একাই, নাকি বাবা? উনি বলেছেন চন্দ্র 27টা নিচে নিয়েছেও। তাই আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরে হইতো, নাকি গো? আর এখনকার দিনে বিয়ে করলে শালি ফিরে তো দূরের কথা, তখন বাছুর ফিরে নিতে হবে, নাকি বলছেন? এখনকার ছেলেদের আর বিয়ে হবে না, এরা আই বড় মেয়ে পাবে না, ওই একটা করে ছোট ছোট মানে বাচ্চা ফিরিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? তাছাড়া কিন্তু বিয়ে হওয়ার উপায় নাই। আমাদের গ্রামে ওই মধু ঠাকুরের বেটা 4 দিন আগে বিয়ে হইলো, এটা 8 বছরের ছেলে ফিরিয়ে নিয়ে এসেছে, বুঝতে পারছেন? তা আমি বলে, ঠাকুর মশাই আপনি তো লোককে বিধান দিয়ে দিয়ে বেড়ালেন, তাহলে আপনার কি হইলো? বলছে এছাড়া আমার উপায় নাই, আমার বেকার জজ মানে চলে যাবে, নাহলে ভালো, নাকি বলছেন? তাহলে সেই কথা তো বললে হবে না। তাহলে দক্ষ রাজার 60টা কন্যা, চন্দ্র 27টা নেয়, একাদশ রুদ্র 11টা নিয়ে নিল ভাই, কশ্যপে মুনি আমার 13টা নিল, ধর্ম 8টা নিয়ে গেছে ভালো। আর একজনা ছিল বাবা, সবার আছে জানা,
সত্যি করে দিয়ে যায় আপনাদের ঠিকানা। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, নাকি কাকা? কানা বেগুন মানে কি, আমি একটা মেয়ে ছেলে তেয়ে চোখ, আমার 3টে চোখ, ওরও 3টে চোখ। কানা বেগুন কখন দাম হয় জানেন তো? বাজারে এখন তো বেগুনের 100 টাকা কিলো, 80 টাকা, 60 টাকা। আর কানা বেগুন কখন দাম হয় বলুন দেখিনি? কানা বেগুন যখন বাজারে শেষ, কিন্তু তখন নয়, সুন্দরভাবে তাকে কেটে ভালো করে বনিয়ে বেসমে ডুবিয়ে তেলে ছেড়ে যখন বেগনি করবেন, তখন একটা দামই 5 টাকা, নাকি বলছেন? আবার অনেক সময় মেলাতে 10 টাকা দাম হয়। তাহলে সেই রকম আমি আজকে আপনাদের কাছে দাঁড়িয়েছি। তাহলে আমি কিন্তু আর অম্বিকা নই। এই দুর্গার একটা নাম আছে অম্বিকা, কিন্তু ব্যক্তিগত আর অম্বিকা থাকবো না। আমি দুর্গা হয়ে দাঁড়াইলাম, দুর্গা হয়ে দাঁড়াইলাম, দুর্গতি নাশিনী, আমি দুর্গাকে বলো গো অঞ্জনা গো শুনি। দুর্গা নামক অসুরকে একদিন আমি বধ করিলাম ভাই, সেই দিন থেকে দুর্গা নাম আমি পেয়ে যাই। অসুরদেরকে বিনাশ করেছিলাম। আমার নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। 10টা দিকে আমি ধারণ করেছিলাম, 10টা হাতে 10টা অস্ত্র নিয়েছিলাম, নেই নাই? আমি অসুরদেরকে বিনাশ করেছি। আমার নাম হচ্ছে দুর্গা, দুর্গতি নাশিনী। কিন্তু আজকে দেখাশোনাটা কোথায় করেছেন উনি? না, অক্ষয় বটমূলের মধ্যেখানে একটা সুন্দরভাবে গল্প দিয়েছে, দেখেছেন না? টোটকা, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না, বলছে না? লোকের বউ ভাত বেজে দেয়, আমার বউ দেয় না। স্বামী যদি ভালো হয় তবেই তো ভাত দিতে মন হয়, আর যদি ভালো না হয়, মাঝে মাঝে যদি ওই কুজনি পাড়ায় গিয়ে বসে থাকে, বাদ দিয়ে পারা যায়, তাহলে কি করতে হবে? একে ভাত দিতে হবে, না ফাটা পায়ে তেল দিতে হবে, এর মাঝে মাঝে গরম তেল করে তেল মেজে ছেড়ে দিতে হবে, নাকি? তবে আমার বুদ্ধিতে যেন তোমরা আবার করতে যাইও না। আমাদের ঘরে ঘরে ঝগড়া, এ ঝগড়া কিছুক্ষণ পরে কেটে যাবে। তাহলে আমাদেরও দেখাশোনা কোথায় ওরে হইল, আমাদেরও দেখাশোনা কোথায় ওরে হলো। আমার অক্ষয় বট মূলে ভোলা বসে আছে ভালো, ও বসে আছে ভালো। আমার ঘরে 16 জন মেম্বার হয়, এই দেহ জমিটা 16 জন প্যাসেঞ্জার যে পায়, এটা একটা বটবৃক্ষ সমান, নাকি বাবা? এই দেহ জমি এটা বটবৃক্ষ। আমাদের 16 জন প্যাসেঞ্জার আছে, 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর স্বরূপ আসতে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। সবার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যাবে না। এই কামের মুখে লাগাম দেওয়া যাবে না। আমি জানাই কথা শোনো, এই কামের মুখে লাগাম দেওয়া যাবে না। অক্ষয় বটমূলে বসে আছে জানি, 16 জনের বাড়িতে আমার দেখো মেম্বার ওরে শুনি। শোনো, আমি হলাম দুর্গা, আমার দুটো সখী আছে, জয়া বিজয়া, নাকি বলছেন? কটা হলো? 3টে। মানে ও ভোলানাথ আর আমি 2 জনা, তাহলে আমার জয়া বিজয়া 4টে। ও হচ্ছে ভোলা, আমি হচ্ছে ভুলি। মাঝে মাঝে মানে সেলাই করে দিই ওর ফুটো ঝুলি, বুঝতে পারছেন? ঝুলি মানে কি? আঁচলা ঝোলা, বৈষ্ণবদের আঁচলা ঝোলা, নাকি বাবা? তেকোনা ঝোলা, ওই ফুটোটাকে আমি মনে করুন মাঝে মাঝে সেলাই করে দিই। কিন্তু যতবার সেলাই করি ততবার কিন্তু আমি ফুটো বন্ধ করতে পারি না। আমার বাড়িতে একটা মদ না ইঁদুর আছে, ছোট পাড়া, বুঝতে পারছেন? ওই গণেশের বাহন, ওই মদ না ইঁদুরে টুকটুক করে আমার ঝোলাখানা কেটে দেয় রে, ঝোলাখানা কেটে দেয় রে, ঝোলাখানা কেটে দেয় রে, ঝোলাখানা কেটে দেয় রে। আমি জানাই কথা আজ আপনাদের নিকটে। ঝোলাখানা কেটে দেয় রে। তাহলে আমি হলাম, উনি হচ্ছেন ভোলানাথ, আমি ভুলি। মাঝে মাঝে সেলাই করে দিই ওনার ঝুলি। জয়া বিজয়া 4 জনা, নন্দী ভৃঙ্গি 6টা, নাকি গো? আমার 4টে, 2টো ছেলে 2টো মেয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাই না? তাহলে হিসাব করে দেখুন কটা হচ্ছে। এইবার সরস্বতী একটা হাঁস পুষেছে, গণেশ একটা ইঁদুর পুষেছে, কার্তিক একটা ময়ূর পুষেছে, আর
লক্ষ্যে একটা পেঁচা পুষেছে, যা দিনের বেলায় কাকের ভয়ে কিন্তু বেরোয় না। এই পেঁচা কিন্তু রাতের বেলায় চড়ে হেবে, রাতের বেলায় চড়ে বেড়ায়, রাতের বেলায় চড়ে হেবে। রাতের বেলায় চড়ে বেড়ায়, আবির কথা বাবাই আপনাদের জানা। রাতের বেলায় চড়ে বেড়ায়। আর তুমি যেটা বলছো না, ওটা এই যে নয়। মহাদেবের কাছে কি আছে? ষাঁড়। ওটা কিন্তু এই যে নয়, এই যে আলাদা, ষাঁড় আলাদা। বুঝতে পেরেছো? এই যে সঙ্গে ষাঁড়ের জোগাড় দিতে চাই না, বলো না কথায়। ষাঁড়টা হচ্ছে আলাদা। এ দেখো ইউটিউব হচ্ছে, আমি মিথ্যা কথা বলছি নাকি সার্চ করে দেখবেন। হ্যাঁ, এটা কি? ওটা হচ্ছে ষাঁড়, পুরো ষাঁড়। আর আমার বাঘ নয়, এটা হচ্ছে সিংহ। দুর্গার কাছে কি আছে? বাঘ আছে না সিংহ আছে? ভালো করে শুনবেন, তাকিয়ে কিন্তু কবি গান, তাকতা হুতুম নয়। ইউটিউব চলছে, বেকার হয়ে গেলে পরে, কায়দা হয়ে গেলে পরে বাবা বিপদ হয়ে যাবে না। কি বলছেন? বলে অম্বিকা দি গান করতে গিয়েছে, লোক শিক্ষা দিচ্ছে, বাঘ বলছে, বাঘ কোথাচ্ছে। আসলে তা লয়, ও তো বাঘ দি পারা যায়, ওই জন্য ওর বাঘটাই বেরিয়ে পড়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ও মাঝে মাঝে বাঘ দি পারা যায়। আমাকে বলছে না, ঘরে অন্নপূর্ণা, অন্যের অভাব না, তাই আমি ভিক্ষা করতে যাই। এই মানুষ ভিক্ষা করে অভাবে, আর এক করে স্বভাবে। না কি বলছেন? অনেকজনা দেখবেন কারোর সঙ্গে যদি কারো কোনো কিছু মানে সম্পর্ক, আমি বলছি না যে আছে, মানে থেকে হাসি দেখুন আমার মায়েদের মুখটা মধ্যে ঝরছে তো মনে হচ্ছে। হ্যাঁ, আমার ভোলানাথের মানে স্বভাব চরিত্র ভালো নয়। ওর যদি স্বভাব চরিত্র ভালো হইতো তো ঝোলার ফাঁকে একটা মেয়ে ভরে রেখে দিয়েছে, মাথার মধ্যে এখানে একটা মেয়ে ভরে রেখে দিয়েছে, বুকে একটা রেখে দিয়েছে, পিঠে একটা ভরে রেখে দিয়েছে। আমি ভালো বলে তাই ওর ভাত খায়। বুঝতে পারছেন? আমি মেয়ে ভালো বলে তাই ওর ভাত খায়। আমাকে বলছে ভিক্ষা করে আনলে পারে 5টা বাড়িতে গেলে পারে 3 মুষ্টি চাল, 7টা বাড়িতে গেলে পারে 3 মুষ্টি চাল, 9টা বাড়িতে গেলে পারে 3 মুষ্টি চাল। ঝোলাখানা যে রেখে দেয়, ইঁদুরে কেটে দেয়। আর আমাকে বলছে, ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। এমন সময় আমার কাছে সে জনা দাঁড়ালো, 4 দিন আমার বাড়ি ছাড়া মহাদেব যে হইল। খুব তত্ত্ব কথা নাকি বাবা? জীব টলে কিন্তু শিব অটল। জীবের যেদিন যেতে মানা, শিবে করে আমাগো না। জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। নাকি বাউল বালাই দেখো আমার ভাই কত সুন্দর বাউল গান করে এই এলাকাতে। এই যেমন মাইক দাদাই করে মাঝে মাঝে গান, নাকি মাঝে মাঝে নাই প্রায় গান করছে। একটা গান আছে দেখবেন তত্ত্ব বাউল, মাঝে মাঝে গান দেয়। কি গান দেয় গো? নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাকুড়িতে। ওরে জলে গেছে, বাঁধ ভেঙেছে, ওই দেখো জলে গেছে, বাঁধ ভেঙেছে 3 দিনের কারণেতে। ও নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাকুড়িতে। তাই তো আমার মহাদেব 4 দিন বাড়ি ছাড়া হলো। আমার লক্ষ্মী বলে, গণেশ বলে, কার্তিক বলে ভালো। ওগোই আমার মা জননী তোমারে জানাই, আমার পিতা কোথা গেল একটু খোঁজ করা চাই। এসে দেখছি ও বাবারে অক্ষয় বট মূলে জানি, বসে বসে 55 ববম ববম করে ওরে শুনি। ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে ঘরে আমাকে রেখে তুমি একার দ্বারাই কৃষ্ণ ভজনা, একার দ্বারাই কৃষ্ণ ভজনা। তুমি কখনো দেখো আর করতে পারো। একার দ্বারা কৃষ্ণ ভজনা। যদি তোমার কথাতে যাই, তুমি বলছো কৃষ্ণ নাম করা হয় মনে মনে কোনে,
কোনে মানে ঘরের কোনে নাকি? মনে আর বনে। তাহলে বনে বাদ দিয়ে এই অক্ষয় বটমূলে বসে কি করছো? শ্মশানের নিচেতে সব দেহ নিয়ে তুমি বটমূলে কিসের জন্যে এখানে এসেছো? তাই আমি তোমাকে বাড়ি ছাড়া বলে আমি খোঁজ করতে এসেছি। আমি খুঁজতে এসে বড় ভুল করিয়েছি, বুঝতে পারছেন? যেই খুঁজতে এসেছি আমাকে তখন মহাদেব জিজ্ঞাসা করিল, বলো বলো আজকে দুর্গা তুমি ভালো? নাম তোমার অভয়া, জীবকে অভয় দান করো তুমি। অভয়, জীবকে অভয় দান করো না, অভয়। আমি আছি, ভয় নয়, ভয় নয়, ভয় নয়। দেখবেন মায়ের 4টে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এক হাতে মায়ের বর্ণমালা, এক হাতে মায়ের কদমা, এক হাতে জ্ঞানের খড়গ, আর এক হাতে মা জীবকে অভয় দান করছে। ওরে জীব আমি আছি, ভয় নাই, ভয় নাই। একটা বয়স্ক মানুষ, 80 বছর বয়স, সে এখন ডাক্তারের কাছে গিয়েছে, খুব ঠান্ডা লেগেছে। ডাক্তারের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ডাক্তারবাবু আমাকে দেখো তো, আমার খুব ঠান্ডা লেগেছে। ডাক্তারের যেটা কাজ, কলটা কানে লাগিয়ে বুকের মধ্যে লাগিয়েছে। বুড়ির কানে কানে বলছে, বুড়িমা কাশি আসে নাকি? বলে না, আগে আসতো, এখন আর আসে না। ডাক্তার মাথায় হাত দিয়ে বসে আছে। বলে তোমার গলায় যা সেলেসার ভাব, তাতে তো কাশি আসার কথা, কাশি আসে না? বলে বললাম তো আগে আসতো, এখন আর আসে না। মানে বুড়ির যৌবনকালে কাশি নামে এক ছোড়ার সঙ্গে প্রেম ছিল। ডাক্তার জিজ্ঞেস করছে ঠান্ডা লেগে কাশি আসে নাকি, আর বুড়ি উত্তর করছে সেই যৌবনকালের কাশির কথা। আমি তোমাকে এই কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার ঘরের বউ, তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি ঢুকে আছে? এই কথা আমার দেখার ইচ্ছা ছিল। আপনারা দেখলেন, আমিও দেখলাম। আমাকে গোটা কথা জিজ্ঞাসা করে দিয়ে উনি চলে গেলেন। আমার বউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সুন্দর কোনটা, তা আমাকে কি দেখে পছন্দ করেছিস, কোনটা তোর সুন্দর লেগেছে, আমি কি করে জানবো? প্রশ্ন করলেই তো হবে না। কবি গান গাইবার আগে প্রশ্ন করা শিখতে হয়। আমার বউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার কোনটা সুন্দর, আচ্ছা প্রশ্নটা ভুল হবে না? তুই আমাকে দেখে পছন্দ করিস, তোর কোনটা সুন্দর লেগেছে আমি কি করে জানবো? আমার মাথা থেকে পা পর্যন্ত তো অনেক যন্ত্রপাতি আছে, নাকি বলছেন? রাধে খুলিয়ে বলা যাবে না। শুধু তোকে দেখাইনি, তোর মাকে, তোর বাবাকে, তোর ভাইকেও দেখিয়েছিলাম। সেদিন থেকে শাশুড়িরা জামাই দেখলে মাথায় কাপড় নিয়ে থাকে। বিয়েতে যখন আমার বসনটা খুলে গিয়েছে, তখন আমার বইয়ের যে বান্ধবীগুলো ছিল, ও লো 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 কইতে কইতে উলু 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 উলু, যার জন্য বিয়েতে হুলুর ধ্বনি হয়। ভালো করে জেনে নেন, আমি কি সেই লোক বটি? আমি বাগদিপাড়ায় মাঝে মাঝে যাই, একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে হীরা কুজনি। মেয়েটা দেখতেও ভালো ছিল জানেন। এর কাছে আমি মাঝে মাঝে যেতাম। কেন যেতাম? আমি ভিক্ষা করি বেড়াই। বৈষ্ণবের কার্য নাই তরিতে পামর, নিজ কার্য নাই তবু যাই ফলের ঘর। আমার কোনো কাজ নাই, আমি ভিক্ষা করতে যাই কেন? পরের দরজায় গিয়ে একটু কৃষ্ণ নাম শোনাবার জন্য তাদের দরজায় দরজায় আমি ঘুরে বেড়াই। তারা যে পাপ কর্ম করেছে সেই পাপ থেকে তারা যেন উদ্ধার হতে পারে। এই জন্য তাদের পাপের অংশ আমি আমার ঝোলায় ভরে গোবিন্দ চরণে অর্পণ করে দিই। এটা হচ্ছে বৈষ্ণবের কাজ। আমি মরার মাথায় জল খাই। আমার বাবার কাপড় কেনার পয়সা নাই, আমি বাঘের ছাল পরে থাকি। আমার নাম হচ্ছে কীর্তিবাস, কীর্তি শব্দে বাঘ। এই কীর্তিবাস নামে এক অসুর ছিল। এই অসুর আমার তপস্যা করে বলেছিল, ঠাকুর আমি তোমার সঙ্গেই থাকতে চাই। সেদিন তাকে বধ করে তার চামড়াটা আমি নিয়ে আমার অঙ্গে লাগিয়ে রেখেছি। আমি সবসময় ছাই গায়ে মাকে, আমার বাবার তেল কেনার পয়সা নাই। আমি সবসময় মরার মাথায় জল খাই, আমার গ্লাস কেনার পয়সা নাই। আমি হাড়ের মালা গলায় নিয়ে থাকি, আমার বাবা একটা সোনার কিছু কেনার পয়সা নাই। আর কিনেই বা কি করব? আমি তো শ্মশানের লোক। আমাকে বলছে নাগর কোথা রইলে হে, জল লেগেছে আমার বাকুড়িটিতে।
আচ্ছা বলুন, কারো জমিতে যদি ট্র্যাক্টর নেমে থাকে আর সেই জমিতে যদি জল লেগে যায়, আর বাবা ট্র্যাক্টর বালাকে ডাকতে হবে নাকি? খুব ভালো করে ভাবুন, যেখানে শিবলিঙ্গ আছে সেইখানেই ওর জমি আছে। শিবলিঙ্গর তলায় দেখবেন মা দুর্গার জনি পাতা আছে। তা তোর জমিতে ট্র্যাক্টর লেগে আছে, চষে নিলেই তো পারতিস। মালিককে ডাকার তার দরকার নাই, মালিকের যন্ত্রপাতি তো তোর কাছেই পড়ে আছে। তুমি বলছো 4 দিন তুমি বাড়ি ছাড়া, ওটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে শিব, আর দুর্গার ক্ষেত্রে এটা নয়। স্বাভাবিক জগতে নারীদের 4 দিন মাসে মাসে ঋতুমতি হয়, তাদের বাবা 4 দিন বন্ধ থাকে, কিন্তু শিবের নয়। শিব হচ্ছে পরম বৈষ্ণব। এখানে যদি কেউ বৈষ্ণব তত্ত্বের লোক থাকেন, জানেন যখন বৈষ্ণবীর গায়ে মা আসে তখন বৈষ্ণব আর ভিক্ষা করতে যাবে না। কেন যাবে না? যখনই বাঁশি বাজাইতে মন হবে তখনই বাঁশি বাজাবে। আমরা মুখ মোছার জন্য একটা রুমাল ব্যবহার করি, বৈষ্ণবরা প্রতি মাসে একটা করে রুমাল তৈরি করে। ওই 4 দিন মায়ের গায়ে মা থাকে, ওই রক্ত দিয়ে একটা রুমাল তৈরি করা হয়। ওই রুমাল দিয়ে যদি কেউ মুখ মোছে, তার গোটা জীবন যৌবন যেমনকার তেমনই থাকবে, কোনোদিন ঝরিয়ে পড়বে না, পড়বে না, পড়বেন না। 12 বছর বইতে হবে বৈষ্ণবের কথা, তবে বুঝতে পারবি আমার একটা কথা। 12 বছর বৈষ্ণবের কথা বইতে হবে। 12 বছর বইবি যদি বৈষ্ণবের ঝুলি, তবে আসলে এসে বলতে পারবি একটা বুলি। 2-4 দিনে এ মাল হবে না, এ মালের দাম আলাদা। দুর্গার যদি 4 দিন বিপদ হয়ে যায়, খুব ভালো করে শুনুন, প্রথম দিনেতে নারী মৎস্যগন্ধা রয়, মাছের মতো গন্ধ ওঠে নারীর গায়ে। প্রথম দিনে মানুষের যেতে মানা আছে, কারণ মাছের মতো গন্ধ আছে। ওই দিন নারীরা মৎস্যগন্ধা থাকে। দ্বিতীয় দিনেতে নারী রজকিনী হয়, খারের গন্ধ রমণীর ওঠে বাবা গায়। দ্বিতীয় দিন রজকিনী, খারের গন্ধ উঠবে, ওদিন যাওয়া যাবে না। তৃতীয় দিনে সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেয় তারা, তখন আর বাতাল দেখবে না, কাদাতেই চাষ হবে। 4 দিনে ঘটপট হয় বিসর্জন। ওরে আমার দুর্গা সতী মন দিয়ে শোন। আপনাদের দুর্গা পুজো কদিনের? 4 দিনে বেশি হয় নাকি? সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, তার বেশি তার পূজা না। ভালো, উনি ওড়ান বোধ করে আমার ঘরের বউ, তাকে তার নিন্দা করতে পারি না। সে আমার ঘরের বউ, সে যাই কাজ করুক না কেন। খুব লক্ষ্য করে দেখবেন, একটা স্বামী যদি একটা বউয়ের গালে 2 চড় মারে, সে চিৎকার করে বলবো গো আমার স্বামী মেলে গো। কিন্তু আমার বউ যদি আমাকে 2 চড় মারে, আমি বলতে পারবো আমার বউ মেলে গো। এদেরকে এত সম্মান দিয়েও পুরুষ বাবা সম্মান পাই না। খুব বিষয়টা চিন্তা করে দেখতে হবে। এত সোনা দানা করিয়ে দিলাম, এই বছরে আমার গিন্নি বলছে একটা সোনার জিনিস করিয়ে দাও। এটা কি দিন আছে বাবা, ধনতেরাস না কি বলে, বলে একটা সোনার গয়না করিয়ে দাও। করি এই কদিন আগে আমার এক দাদা মারা গিয়েছে, তা বৌদি খুব কাঁদছে, আমাদের কেউ নেই আমার পাশে। আমি গানে যাব, বেরোবো, তার আগে দেখছি খুব কান্নাকাটি। আমি গেলাম, আমার গিন্নিও আমার সঙ্গে সঙ্গে, পাশের বাড়ি তো, গিয়ে দাঁড়ালাম, বৌদি কাঞ্চান ঘরে হাসলাম। ও রাজা কোথা গেলা গো। আমার গিন্নি বলছে হাসছে কেন? আমরা বকিস না, বেঁচে থাকতে তো একে লাঠি ছাড়া কিছু দেয়াই নেই, আজ আবার রাজা বলি কান্দার দরকার কি? আমি ঠিক বুঝতে পারছি না। একটা ছেলে এসে বলছে বৌদি খানিক সোনা দাও, দাদার মুখে দিতে হবে। তাড়াতাড়ি নাকের গয়নাটা খুলে দিচ্ছে, কেন পোঁটা লাগা মাল তুই দিতে পার, মাল নয়। এরই নাম ভালোবাসা নাকি? হ্যাঁ বাবা, একই ভালোবাসা বলো। গলায় চেন ছিল না, একটু কেটে দিলে হয়তো না, তা তো দেবে না। আপনারা কেউ শুনেছেন গাব গাছে আম ধরি বসে আছে? তোমরা শুনেছ কোন কালে? হ্যাঁ বলবো, আমে ধরিয়েছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে? ওরে আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে? আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ
কেউ কোনোদিন শুনেছেন আম গাছের গাছে ডাব গাছের ধরে আম ধরেছে কি গাব গাছে আম ধরে বসে আছে কোনোদিন দেখেছেন না শুনেছেন? সত্যম শিবম সুন্দরম বলেছিল কে? তোমার মা। যেদিন আমার সব বসন খুলে পড়ে গিয়েছিল সেদিন তোমার বাবা মা উচ্চ স্বরে বলেছিল সত্যম শিবম সুন্দরম। শিব সত্য সত্যই সুন্দর, এত সুন্দর জামাই পাওয়া বড় মুশকিল। আজকে যখন আপনাদের গ্রামে গানে আসছিলাম, আমি লাভপুর থেকে চলে এলাম, এসে কিন্নার ঢুকলাম, কিন্নার থেকে এলাম নানুরে, নানুর থেকে এসে যখন আপনাদের পাশ দিয়ে ঘুরবো, এটা বোধহয় সাঁওতা, সাঁওতা ঢোকার আগে দেখলাম মাঠে একজন বেগুন চাষ করেছে। আমার বাজিয়া বলছে দাদা বেগুন গাছ দেখেছো? আমি তো চাষির ছেলে, আমি দেখলাম বেগুন গাছ ভালো। বেগুন গাছে জমির দিকে তাকিয়ে আমি মাথায় হাত দিই। আমার ড্রাইভার বলছে দাদা মাথায় হাত দিলে? বললাম তাকিয়ে দেখ, একটা এডে গরু বসে আছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং ও ভাই বেগুনি গাছে ঠ্যাং তুলে রে, ও ভাই বেগুনি গাছে ঠ্যাং তুলে। আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আম ধরেছে গাব গাছে ডালে। আমার হাতে দেন। আপনারা জানেন এই বারে গাঁটতে গেলে গানের সময় চলে যাবে, তা থেকে হাতে পকেটে ভরে না। পিন্টু কি বলছো? আমি দেখলাম গতকাল এ দুটে মেজেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। ভাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। আমি দেখলাম গতকাল এন্দুরে মেজেছে বিড়াল। উল্টো বলছে নাকি? আপনাদের এখানে কিসে বিড়ালে এন্দুর মারে না এন্দুরে বিড়াল মারে? তাহলে গান নিশ্চয়ই ভুল বলছে। প্রতিদিন সকালে উঠে আমার খাবার হচ্ছে দই গুড় আর মুড়ি, ওটা আমাকে দিতে হবে। আমাদের গ্রামে এক ঘোষ আছে, ঘোষ প্রতিদিন দই পেরিয়ে রাখ, আমি সকালে উঠি বাটি নিয়ে চলে যাব, এক বাটি দই নিয়ে চলে আসি। একদিন গিয়েছি, বসে আছি, মাটির ভাঁড় বড় ভাঁড়ে দই পেরিয়ে রেখে শিক্ষায় তুলে রেখেছে। একটা ইন্দুর এখন ওই শিক্ষার দড়িতে উঠে শিক্ষার দড়িটা খাচ্ছে, আর একটা বিড়াল তলায় বসে আছে, তুই পড়লেই আমি খাবো। ইন্দুর বসে আছে শিক্ষার দড়িতে, পড়ে গেলেই খাবে, বিড়াল চিন্তা করছে বসে। কাটতে কাটতে দড়িটা কুটুস করে কেটে দিয়েছে, আর ওই ভাঁড় এসে বিড়ালে মাথায় দুম করে পড়িয়েছে, আর বিড়াল মরি গেল। কে মারল? আমি দেখলাম গতকাল দুটে মেজেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। ভাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। একটা পিঁপড়ে ভাঙে গাছের ডাল, বাবা পিঁপড়ে ভাঙে গাছের ডাল, ডাল ভেঙে পাই যাই। ওরে ডাল ভেঙে ভাই যাই ঝুলে রে, ডাল ভেঙে ভাই যাই ঝুলে। আমি ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি ধরেছে গাব গাছের ডালে। এক ভদ্রলোক খেলা দেখাতে গিয়েছে বান্দর নিয়ে, একটা বান্দর নিয়ে, যার সঙ্গে একটা ছাগলের পাঁটা নেই। খেলা দেখাতে দেখাতে চলে গিয়েছে নদীর উপার, গঙ্গার ওপারে গিয়েছে, গঙ্গা খেলা দেখিয়েছে। দেখি অনেকদিন পর ফিরে আসছে, দেখছে, চিন্তা ভাবনা করছে ছেলের জন্য কি নেব। এক ভাত দই কিনেছে, বলছে দাও এক ভাত দই। দই নিয়ে চলে আসছে। বানর খুব চালাক বাবা, দইয়ের কাগজটা ফুটিয়ে দইটা সব খাইয়ে নেবে। বানর চিন্তা করছে মালিক তো বুঝতে পেরেছে আমাকে মারবে। অবশিষ্ট যেটা লিখেছিল ভাঁড়ের মাঝখানে হাতটা ভরিয়ে হাতে মাখিয়ে ছাগলের দাড়িতে বুলিয়ে দিয়ে, বলতে পারেন মার কে খাবে?
আচ্ছা বলুন, দইটা কি ছাগলে খেয়েছে? তাহলে মার খাও কেন? একটা এঁড়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমা রে। হইরে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমা রে। বলবো না ভাই, না প্রশান্তদা বলবো নাকি? হ্যাঁ বললে ভালো। না বলবো, হাসতে হবে না, ঠিক আছে? মানে ওর দিকে তাকালেই ও হাসে। তোর মাথায় চুল নাই, আমার লোককে বলতে যাবার দরকার কি? এ আবার বন্ধু করেছে এক খোঁড়া আর এক অন্ধ, দেখতে পাই না, গুণ খুব। গানে বলতে যাচ্ছে, বসে আছে তিনজনে গল্প করছে, একটা বাস চলে গেছে বুঁ করিয়ে, এ মাথায় হাতে মধ্যে আমার চুলিয়ে থাক ভেঙে দিলে রে। আর যে খোঁড়া লাফিয়ে উঠছে বলছে গাড়ি ধরবো, আর যে অন্ধ বলছে লাফা চাপা করিয়ে নিয়ে নম্বর টুকে নিয়েছি। আমার পাল্লাদারে গান করাই অন্ধ নম্বর টুকা হয়। একটা এঁড়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমা রে। হইরে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমা রে।